সুপ্রিয় দর্শক ও শ্রোতা, ভয়েস অফ ক্যালকাটাতে আপনাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। বাংলাদেশ আবারও আন্তর্জাতিক কূটনীতির নজরে এসেছে। আন্তর্জাতিক চাপ বাড়ছে 6 মানবাধিকার সংস্থার যৌথ চিঠি ইউনূস সরকারের উদ্দেশ্যে। এবার বিস্তারিত। 6টি প্রভাবশালী মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ, সিভিকাস, ফর্টিফাই রাইটস, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজে, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট একযোগে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছে একটি যৌথ খোলা চিঠি পাঠিয়েছে। চিঠিটি পাঠানো হচ্ছে 19 অক্টোবর। যদিও সংস্থাগুলোর সমন্বিত আলোচনাটি শুরু হয়েছিল ফেব্রুয়ারি থেকেই। এটি প্রকাশিত হওয়ার পর থেকেই বাংলাদেশের রাজনীতি ও আন্তর্জাতিক কূটনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, এনশিওর হিউম্যান রাইটস বিফোর দ্য ইলেকশন, রিফর্ম দ্য মিলিটারি অ্যান্ড সিকিউরিটি সেক্টরস অ্যান্ড উইথড্র দ্য ব্যান অফ দ্য আওয়ামী লীগ। অর্থাৎ নির্বাচনের আগে মানবাধিকার নিশ্চিত করা, সেনা ও নিরাপত্তা খাতে সংস্কার আনা এবং আওয়ামী লীগের এরপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। বিশ্লেষকদের মতে এই বক্তব্য শুধু মানবাধিকার নয়, এতে বাংলাদেশের প্রতি একটি সুস্পষ্ট কূটনৈতিক বার্তা। ওয়াশিংটন, ব্রাসেলস এবং জাতিসংঘের দিক থেকে বাংলাদেশ সরকারের প্রতি নতুন এক সতর্ক সংকেত হিসেবে দেখা হচ্ছে এই চিঠিটিকে। হিউম্যান রাইটস ওয়াচ তাদের বিবৃতিতে বলেছে, বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট মাস্ট রেসপেক্ট দ্য রাইট অফ অল পলিটিক্যাল অ্যাক্টর্স অ্যান্ড এনশিওর অ্যান ইনক্লুসিভ ডেমোক্রেটিক প্রসেস। অন্যদিকে ফর্টিফাই রাইটস চিঠির অংশে লিখেছে, security institutions in Bangladesh should be subject to civilian oversight and political repression must end. এই চিঠির সময়কালটিও তাৎপর্যপূর্ণ। নভেম্বরের শুরুতে ইউনূস সরকারের মেয়াদের 6 মাস পূর্ণ হচ্ছে, আর নির্বাচনের পূর্ববর্তী প্রস্তুতি এখনই তীব্র। এই অবস্থায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর একযোগে এমন চিঠি পাঠানো নিঃসন্দেহে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে চাপের ইঙ্গিত। বিশেষজ্ঞদের মতে চিঠির সবচেয়ে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান। এটি আন্তর্জাতিক পরিসরে এমন এক বার্তা যা স্পষ্ট করা যায় পশ্চিমা বিশ্ব বাংলাদেশের রাজনীতিতে ভারসাম্য ফিরিয়ে আনার পক্ষে। অনেক পর্যবেক্ষক মনে করছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন বুঝতে পারছে যে আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে গণতান্ত্রিক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব নয়। এই অবস্থায় ইউনূস সরকারের সামনে দুটি বিকল্প: একদিকে আন্তর্জাতিক মহলের মানবাধিকার ও গণতন্ত্রের আহ্বান, অন্যদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক অনিশ্চয়তা। চিঠিটি প্রকাশের পর থেকে বাংলাদেশের বিদেশি কূটনীতিকদের নড়াচড়া বেড়েছে। জাতিসংঘের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত। অন্যদিকে ওয়াশিংটনের স্টেট ডিপার্টমেন্টও এই বিষয়ে ক্লোজলি মনিটরিং অবস্থান নিচ্ছে বলে নিশ্চিত করেছে একাধিক কূটনৈতিক সূত্র। সব মিলিয়ে এই যৌথ চিঠি শুধু মানবাধিকার নয়, এটা একটি কূটনৈতিক মোড় ঘোরানোর ও ইঙ্গিত। এখন দেখার বিষয়, আন্তর্জাতিক চাপের মুখে ইউনূস সরকার কী পথ বেছে নেয়, সংলাপ ও সংস্কারের পথ নাকি আরও কঠোর অবস্থান। এখন প্রশ্ন, ইউনূস কি এই 6টি সংস্থার চিঠির প্রতি গুরুত্ব দিবেন, না ফের মেটিকুলাস ডিজাইনের কথা ভাববেন? বাংলাদেশের আগামী রাজনৈতিক ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে এই প্রশ্নের উত্তরের উপর। দর্শক, আমাদের প্রতিবেদন ভালো লাগলে
লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন। ভয়েস অফ ক্যালকাটা।